আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি ঘরে তৈরি চটপটি। এটি কিভাবে সহজে পারফেক্টভাবে ঘরে বসে তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। চটপটি তৈরি করার জন্য ফার্স্টেই আমি এখানে ডাবলি নিয়েছি আর এগুলো সারা রাত ভিজিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি প্রেসার কুকারের মধ্যে এগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি যে পরিমাণের ডাবলি নিয়েছি এগুলো সিদ্ধ করার জন্য মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণের পানি দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এই লবণটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি 10টার মতো ছিটি দিয়ে নেব। চটপটি খাওয়ার জন্য এখন আমি তেঁতুলের টক তৈরি করব। আর এখানে আমি তেঁতুলের কাঠ নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের বিট নুন। এখন দিয়ে দেব চিনি। একটা চামচ দিয়ে ভালোভাবে আমি নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলের টক তৈরি হয়ে গেছে। আর এইদিকে আমি নামিয়ে নিলাম প্রেসার কুকার থেকে চটপটির জন্য যে ডাবলিটা সিদ্ধ করেছি সেই ডাবলি। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব রাঁধুনির প্যাকেটে যে চাট মশলা থাকে এই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ। এখন সব কিছু ভালোভাবে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দেব কুচি করে রাখা একটি শসা, আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দেব ডিম, আর ডিমটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। একটা ডিম এখানে আমি দেব, আপনারা চাইলে 2টাও দিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো এখন আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি তেঁতুলের টক দিয়ে চটপটিটা সার্ভ করব। তো দেখতেই পারলেন কত সহজে বাসায় চটপটি তৈরি করা যায়। আর বাসায় যদি আমরা ভালোভাবে চটপটি তৈরি করতে পারি তাহলে বাইরে খেতে যাব কেন। তো অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।